প্রেতপুর, ভয় পাবে যেখানে, ঘটনা আছে সেখানে। ওয়েলকাম সকল শ্রোতাকে প্রেতপুরের একটি নতুন এপিসোডে। কেমন আছো সবাই? আজকের প্রেতপুরের 7 নম্বর এপিসোডে আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আজ আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে এসছি আপনাদের জন্য। আজকের ঘটনাটি একটু ভিন্ন ধরনের, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের ঘটনা পাঠাতে চাইলে আমাদের মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল pretpur.official@gmail.com। আপনি ভয়েস অথবা ঘটনা লিখেও পাঠাতে পারেন, যেটা আপনার সুবিধা বলে মনে হয়। ঘটনা পাঠানোর জন্য লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তাহলে আজকের এই কনকনে শীতের রাতে একটি গা ছমছমে ঘটনা শোনার জন্য প্রস্তুত হয়ে যান। আজ বাংলাদেশ থেকে ঘটনা পাঠিয়েছেন সিরাজ রহমান। একটি মারাত্মক ভয়ানক ঘটনা তিনি শেয়ার করেছেন আজ। তাহলে শুরু করা যাক। ঘটনাটি শুনেছিলাম আমার এক দাদার থেকে। ঘটনাটি একদম সত্যি। এটা তার মামার সাথে ঘটে। কয়েক বছর আগে সে আমাকে গল্পটি বলেছিল। সে ঠিক যেভাবে আমাকে গল্পটি বলেছিল আমি সেভাবে লিখছি। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। আমার মামা থাকতো নালিয়াপুর হাদিসপাড়া গ্রামে। সময়টা ছিল শীতকাল। তার মধ্যে সেদিন আবার প্রচণ্ড কুয়াশা ছিল। সেই সময় আমার মামাকে ব্যবসার কাজে দূর দূরান্তে যেতে হতো। এমনই একদিন উনি চট্টগ্রাম থেকে ফিরছিলেন ব্যবসার কাজ থেকে। যখন উনি ওনাদের এলাকার বাস স্টপে নামলেন, তখন উনি একটা গাড়ি ঠিক করলেন। ওখানে তখন বেবি টেম্পো চলতো, আর ওই স্থানে 2-1টা হাতে গোনা গাড়ি ছিল শীতের রাতে। মামা এই রকমটা ভাবতে ভাবতে কখন যে গ্রামের বাজারে চলে এসছেন বুঝতে পারেননি। তখন মামা ভাড়া মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আর ওই দিন দুর্ভাগ্যবশত কোনো রিক্সাও ছিল না। আর বাজার থেকে মামাদের বাড়ির দূরত্ব ছিল মাত্র 1 কিলোমিটার। তো মামা আর 7-5 না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বলে রাখা ভালো, মামা ওই দিন চট্টগ্রাম থেকে ফিরতে বেশ দেরি করেছিলেন। তখন রাত 2টো বেজে গেছে গ্রামের বাজারে আসতে। আর সেই দিন রাতটা ছিল আমাবস্যার রাত। চাঁদের আলো সেদিন সেভাবে ছিল না। তো মামা নিজের মতো করে হাঁটছেন, প্রায় অনেকখানি পথ চলে এসছেন এভাবে। তখন মামা লক্ষ্য করেন যে মামার থেকে একটু সামনে 20 গজ মতো দূরত্বে ঘন কুয়াশার মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে। মামা তেমন স্পষ্ট বুঝতে পারছিলেন না আসলে জিনিসটা কি। কিছু দূর এগিয়ে রাস্তার পাশে দেখেন একটা ডোবা, মোটামুটি লতাপাতা দিয়ে ঘেরা। মামা হঠাৎ খেয়াল করেন সেই ডোবার এই পাশে সেই ছায়ামূর্তিটি বসে আছে। তো এমনটা ভাবতে ভাবতে মামা আল্লাহর নাম নিয়ে একটু সাহস করে সামনে এগিয়ে গেলেন দেখার জন্য যে জিনিসটা আসলে কি। আর সামনে গিয়ে তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। কিছুদিন আগেই তার কাকা মারা গিয়েছিলেন।
তিনি দেখলেন যে ওনারই সেই কাকার সদ্য কবর দেয়া লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক বিভৎস চেহারার মানুষ। মানুষ বলা ভুল হবে, তার কঙ্কালসার শরীর, খুব বড় বড় চুল কোমর অবধি নেমে গেছে, হাত পাগুলো সাধারণ মানুষের থেকে অনেক বেশি লম্বা আর খুব রোগাও। বিভৎস তার দাঁতগুলো বেরিয়ে এসছে মুখ থেকে, আর সেই জিনিসটা লাশটার মাংস ছিঁড়ে খাচ্ছে আর ওনার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো সেই অন্ধকারেও জ্বলছে, যেন অন্ধকারের মধ্যে দুটো ছোট আলোর বিন্দু। একটা অদ্ভুত হলুদ আভা সেই চোখ থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তখনই এক ভীষণ ভয়ে আর আতঙ্কে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। সকালবেলা মামাকে ওই লাশটির সাথেই সেই ডোবার ধারে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন। পরে মামাকে বাড়িতে নিয়ে আসা হয়। অবাক করা বিষয় হলো, মামার তেমন কোনো ক্ষতি করেনি, আর সেই বিবস্ত্র সদ্য লাশটি এলাকার লোকজন ধরে আবার কবর দিল। পরবর্তীকালে গ্রামের লোকজন এটার আর কোনো সুরাহা বের করতে পারেননি। কেন সে লাশটিকে এমন করলো বা কে ছিল সেই জিনিসটা, আর বিভিন্ন ওঝা কিংবা হুজুরদের কাছে গিয়েও এর কোনো সমাধান হয়নি। তবে তাদের অনুমান যে জিনিসটি নাকি এক ধরনের খুব ভয়ানক জিন ছিল। তাও এটা আজও রহস্য হয়ে আছে সেখানে। এরপর থেকে মামা আর দেরি করে কোনোদিনও রাতে একা একা ফিরতেন না। দাদা পরে বলেছিল যে এরপর তার মামার সাথে সেভাবে কিছু হয়নি, তিনি ভালো আছেন এখন। দাদা এতটাই বলেছিল ঘটনাটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরও কিছু জানার থাকলে নিচে ফোন নাম্বার দিলাম, কন্ট্যাক্ট করতে পারেন। প্রেতপুর, ভয় পাবে যেখানে, ঘটনা আছে সেখানে। আজ দুর্দান্ত একটি ঘটনা সিরাজের কাছ থেকে পেলাম। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন প্রেতপুরের অফিসিয়াল ইমেল pretpur.official@gmail.com। শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে বলবেন সকলকে। আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর পজিটিভ থাকুন। বিদায়।